এই রোজা কিয়ামতের কঠিন মুসিবতের সময় কি হবে? কঠিন মুসিবতের সময় আসিয়াম ওয়াল কোরআন, রোজা এবং কোরআন শরীফ ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় রোজা এবং কোরআন শরীফ বান্দাদের জন্য সুপারিশ করবে। আমাদের জন্য যারা কোরআন শরীফ পড়েছেন, রমজান শরীফে আর রোজা রেখেছেন, সুবহানাল্লাহ, ইয়াশফাআন লিল আবদ, বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুল, রোজা বলবে, রোজার জবান আল্লাহ দিয়ে দিবেন। ইয়াকুল সিয়াম আই রাব্বি, হাদিসে এসেছে, আই রাব্বি, হে আমার রব। কে আমাদের রব? আল্লাহ। জোরে বলেন, কে আমাদের রব? আই রাব্বি ইন্নী মানাতুহু তাম ওয়াশ শাহাওয়াত বিন নাহারে ফাশাফিনি ফিহি। রোজা বলবে, আল্লাহ একে আযাব দিও না, একে জাহান্নাম দিও না। সে আমি রমজান মাস যখন আসতো, আমি যখন হাজির হতাম, আমি যখন পৃথিবীতে শাহরু রমজান, রমজান মাস যখন উপস্থিত হতাম, সারাদিন বান্দা উপোস থেকেছে, সারা রাত বান্দা জিকির আজকার করেছে। আজ তুমি কিয়ামতের দিন তাকে আযাব দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা সুপারিশ করবে। ওয়াকুলুল কোরআন, কোরআন বলবে, কোরআন শরীফ কিয়ামতের দিন বলবে, মানাতুহুন নাওম বিল্লাইল, এই বান্দা সারাদিন, সারা রাত, সারাদিন রোজা রাখার পর সারাটি রাত বান্দা কোরআনে কারীম তেলাওয়াত করেছে। তারাবির মাধ্যমে 20 রাকাত তারাবির মাধ্যমে কোরআনে কারীম খতম দেওয়া হয়েছে। তারাবির বাইরেও কোরআন শরীফ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, এমনি কোরআন শরীফ পড়েছে। কিয়ামতের দিন এই কোরআনে কারীম রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে, ফাশাফিনি ফিহি, আল্লাহ তোমার দরবারে এই বান্দার গুনাহ মাফের জন্য আমি সুপারিশ করতেছি। ফায়ুশাফাআন, হাদিসে পাকের মধ্যে এসেছে, রোজা এবং কোরআনে কারীমের সুপারিশ আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, কেন? রোজা তো আমার জন্য রাখা হয়, শুধুমাত্র আমাকে খুশি করার জন্য রাখা হয়। আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে ভাইরা আপনারা যারা রোজা রেখেছেন কাকে খুশি করার জন্য? জোরে বলুন। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ পাককে খুশি করার জন্য। রব্বুল আলামিন বলেন, তাহলে স্পেশাল রোজা, আমি এর সওয়াব আমি আল্লাহ পাক নিজেই তোমাকে পুরস্কার দেব, এবং এটার পুরস্কার কত দেব আমি বান্দাদের কাছে বলবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত অধিক পরিমাণ সওয়াব আল্লাহ পাক বান্দাদেরকে দেবেন এই রোজার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ।